গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ মনিরুজ্জামানকে গণসংবর্ধনা দিয়েছেন মোংলার চান্না বন্দর ফাজিল ডিগ্রি মাদ্রাসা। রবিবার সকালে মাদ্রাসা চত্বরে এই সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে দেয়া হয় ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট। আয়োজিত এই অনুষ্ঠানে মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ রুহুল আমিন শেখের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন প্রাক্তন অধ্যক্ষ মোহাম্মদ আবু সাইদ খান। এ সময় বক্তৃতা করেন সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মনিরুজ্জামান। অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন মাদ্রাসার উপাধ্যক্ষ এটিএম মোজাম্মেল হোসেন, মাওলানা এটিএম মোজাম্মেল হোসেন, আরবি প্রভাষক মাওলানা মফিফুল ইসলাম সহ প্রাক্তন শিক্ষার্থীরা। বক্তৃতায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, শিক্ষা মানুষের অস্তিত্বকে জাগিয়ে তোলে। প্রতিটি স্তরে সেই মানুষের চিহ্ন থাকে যার ভেতর শিক্ষা রয়েছে, আর নৈতিকতা এই শিক্ষাকে উচ্চ স্তরে নিয়ে যায়, সৃষ্টি শ্রেষ্ঠত্বের আসনে অধিষ্ঠিত করে। সততা, ন্যায়পরায়ণতা, ধীরতা, আদর্শবাদী মনোভাবে নৈতিকতার স্বরূপ প্রকাশিত হয়। সুতরাং আমাদের মধ্যে নৈতিক মনোভাব ফিরিয়ে আনতে হবে। নৈতিকতা হচ্ছে ধর্ম থেকে, ধর্ম পালন করলে নৈতিক মানা যায়। সুতরাং এই নৈতিক জায়গায় আজকে সারা দেশে নৈতিক স্থলন, নৈতিক জায়গা থেকে আমরা অনেক পিছিয়ে আছি। নৈতিকতা আমাদের মধ্যে নাই। নৈতিকতা না থাকার কারণেই কিন্তু আজকে সমাজে বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়েছে, এবং সেই নৈতিক অবস্থানে সবচেয়ে বেশি শক্তিশালী কিন্তু মাদ্রাসার ছাত্ররা। এখন মাদ্রাসার ছাত্রদেরকে বলা হয় মাদ্রাসার ছাত্ররা অনেক ভালো ভালো জায়গায় আছে। মাদ্রাসার ছাত্ররা কিন্তু দেখেন একদিকে ইসলামের যে রুলস এবং রেগুলেশনগুলো শিখতেছে, পাশাপাশি তারা কিন্তু এই যে প্রচলিত যে আধুনিক শিক্ষায় তারা শিক্ষিত হচ্ছে। তাহলে একজন মাদ্রাসায় পড়ুয়া ছাত্র কিন্তু দুই দিকেই। এই সময় বক্তারা মাদ্রাসার উন্নয়নে প্রাক্তন শিক্ষার্থী সরকারের সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ মনিরুজ্জামানের নিকট নানা প্রত্যাশার কথা তুলে ধরেন। যে এই মাদ্রাসা 1960 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, অসংখ্য ছাত্রছাত্রী দেশে এবং বিদেশে দেশ জাতির কল্যাণে আজকে তারা বড় বড় পদে নিয়োজিত আছে। কিন্তু আজকে অ্যাডভোকেট মনিরুজ্জামান আজকে সর্বোচ্চ পদে আজকে অধিষ্ঠিত করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। আমরা তার জন্য দোয়া করি। যেখানে ওনার কলম আছে, সেখানে তার বাচনভঙ্গি আছে, ওনার কথা আছে, সেখানে কিন্তু কথা বলতে পারবে। আমরা আশা করি এভাবে মনিরুজ্জামানের সেই শান্তি জানি দেশে ফিরে আসুক, দেশে জানি শান্তিতে ভরে যাক। দৃষ্টান্ত মনির দেখেন, সে আজকে আল্লাহ তাকে কোন স্থানে নিয়ে নিয়েছে। আমি ছাত্র ভাইদের কাছে উদাত্ত আহ্বান, এই মাদ্রাসা থেকে যদি এই বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে অ্যাটর্নি জেনারেল হতে পারে, তাহলে তোমরাও ভবিষ্যতে কেন অ্যাটর্নি জেনারেল চেয়েও বেশি কেন হতে পারবে না। সততা ও নিষ্ঠার সাথে তার দায়িত্ব পালন করতে পারে এই আশাবাদ ব্যক্ত করে। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সুধীজন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এর আগে সকাল 10টায় মোংলা সরকারি কলেজ শিক্ষকদের সাথে মতবিনিময় করেন সরকারের এই সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মনিরুজ্জামান। কলেজে পৌঁছালে অধ্যক্ষ প্রফেসর KM রব্বানী ফুলেল শুভেচ্ছা জানান। পরে শিক্ষকদের সাথে মতবিনিময় করেন তিনি এবং শিক্ষা উন্নয়নে অর্থ অনুদান প্রদান করেন মোহাম্মদ মনিরুজ্জামান।